আমি একটা জিনিস বুঝি না, তোরা কি সাংবাদিক না সাংঘাতিক? তোরা কয়েকদিন আগে নিউজ করলি যে একটা ছেলে একটা মারে মাইরে ফ্রিজের ভিতরে করে রাখছে, আর এখন একটা নিউজ দিলি যে না, ওই পাশের বাড়ির যে কাজের লোক দারোয়ান ওরা নাকি ওর মারে মাইরা ফ্রিজের ভিতরে করে রাখছে। তো একটা ছেলের নামে যে এতটা বদনামি ছড়াইলি তোরা তোরা সাংবাদিকেরা এই উল্টাপাল্টা নিউজ করে আগে যাই না শূন্য না জানি না শূন্য একটা ছেলে নামে এতটা বদনাম। আমার তো প্রথমে একটু ডাউট হয়েছে যে একটা ছেলে কিভাবে 500 টাকার জন্য মারে মাইরে ফ্রিজের ভিতরে রেখে রাখে। তো আমার কথা হচ্ছে যে এই বাংলাদেশের নিউজ দেখে এখন আমার ভরসা উঠে গেছে। বাংলাদেশের নিউজগুলো দেখলে আমার মনে হয় না যে যেই কোনো নিউজ দিতে সত্য নিউজ দিলেও আমার কাছে বিশ্বাস হয় না যে আসলে এটা সত্যি না। মানে এইভাবে যদি এইসব বড় বড় চ্যানেল বড় বড় এই যে নিউজগুলা ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ যারা চালায়, যারা এই যে ব্লগার, তারা এইভাবে যে ভিডিও করে চালো, কীভাবে বিশ্বাস করবো বাংলাদেশের এই নিউজগুলারে? নেক্সট টাইম কোনো ঘটনা হইলে আমরা কীভাবে বিশ্বাস করবো যে এই ঘটনাটা সত্যি? যে পর্যন্ত একটা নিষ্পাপ ছেলেরে দোষী বানালাইছে, বলতেছে যে এই ছেলে নাকি মারে হত্যা করিয়া ফ্রিজের ভিতরে রাখছে। তো এইসব নিউজ যদি দেন আপনারা, তাহলে এইসব নিউজ দেখলে আমরা কীভাবে বিশ্বাস করবো? তা আমাদেরকে তো কি বলবো, একটা মা একটা ছেলের প্রতি কতটুকু মায়া, এটা আসলে একটা ছেলে বুঝতে পারে। একটা ছেলে একটা মায়ের প্রতি কতটুকু মায়া থাকে এটা ছেলেরাই বুঝতে পারে। যে মা 10 মাস 10 দিন পেটে রেখে ছেলের এত কষ্ট করে এত ব্যথা সহ্য করে ছেলের জন্ম দিচ্ছে, ছেলের লালন পালন করে বড় করছে, সেই ছেলে নাকি মাইরে ফ্রিজের ভিতরে বইরা রাখছে। তো যে মা ফ্রিজের গোস্ত রেখে ছেলেরে খাওয়ায়, যে মা ফ্রিজে মাছ রেখে ছেলের খাওয়ায়, সেই মারে ফ্রিজের ভিতরে বইরা রাখছে মাইরা। তো এইসব ভুয়া নিউজগুলা দিয়া মানে আমাদের মতন সাধারণ মানুষকে এত একটা আতঙ্কের ভিতরে ঢুকাই দেয়। ঠিক আছে, তো আমাদের ভিডিওগুলো যে আমাদের বাপ মারাও দেখে, তারাও আতঙ্ক থাকে এইসব ভিডিও দেখে। তো এইসব উল্টাপাল্টা নিউজ আপনারা কখনোই দিবেন না, কারণ এইসব উল্টাপাল্টা নিউজ আসলে দেওয়ার পরে মানুষে বাপ মার থেকে ছেলেদের ভরসা উঠাই দিতেছে এইসব বিভ্রান্ত নিউজ দিয়া, এখন বকবাস নিউজ দিয়া। এইসব উল্টাপাল্টা নিউজ আর কখনোই আপনারা দিবেন না। ঠিক আছে, জাইন্না শূন্য যেটা সত্যিরা যাচাই করে তারপরে নিউজ দিবেন। আর সব নিউজ বাংলাদেশের কোনো নিউজ দেখে আপনারা বিশ্বাস করবেন না কেউই। সো ভিডিওটা সবাই শেয়ার করে সবাই দেখা শুরু করে দেবেন। আসসালামু আলাইকুম।